ফুটবল বিশ্বকাপের উন্মাদনার মাঝেও দেশের ক্রীড়াঙ্গনে আলোচনায় আমিনুল ইসলাম বুলবুল। বাংলাদেশের ক্রিকেটের প্রেমে পড়ে যাওয়া ব্যক্তিই নাকি আইসিসির কাছে চিঠি দিয়ে ফান্ডিং বন্ধ করতে বলেছেন, বাংলাদেশকে নিষিদ্ধও করতে বলেছেন। এ খবর গণমাধ্যমে আসার পর থেকে একটা পক্ষ সত্যতা নিয়ে প্রশ্নও তুলেছে। তবে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাকে পাঠানো বুলবুলের চিঠি ফাঁস হলে সন্দেহের আর অবকাশ থাকে না। বিসিবির সাবেক সভাপতির কাণ্ডে রীতিমতো তাজ্জব বনে গেছেন দেশের সত্যিকারের ক্রিকেট প্রেমীরা। চলতি সপ্তাহে আইসিসির কাছে প্রায় 14 পৃষ্ঠার একটি চিঠি পাঠিয়েছেন বুলবুল, যেখানে তিনি সাবেক অধিনায়ক তামিম ইকবালের নেতৃত্বাধীন বর্তমান বোর্ডের বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন। শুধু তাই নয়, চিঠিতে স্পষ্ট ভাষায় অনুরোধ করা হয়েছে বিসিবিকে দেয়া আইসিসির সমস্ত আর্থিক অনুদান যেন অবিলম্বে স্থগিত করা হয় এবং বাংলাদেশের পূর্ণ সদস্যপদ বাতিল করে আইসিসি টুর্নামেন্ট থেকে নিষিদ্ধ করা হয়। চলতি বছর এপ্রিলে বিসিবি নির্বাচনে অনিয়মের অভিযোগে জাতীয় ক্রীড়া পরিষদ আমিনুল ইসলাম বুলবুলের নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে তামিম ইকবালের নেতৃত্বে অ্যাডহক কমিটি গঠন করে। পরবর্তীতে জুনের নির্বাচনে তামিম ইকবাল 4 বছরের জন্য বিসিবি সভাপতি নির্বাচিত হন। তবে বুলবুল নিজেকেই এখনো বৈধ সভাপতি দাবি করে আসছেন এবং তার দাবি, রাজনৈতিক প্রভাব খাটিয়ে ভোটার তালিকা পরিবর্তন করে এই নির্বাচন করা হয়েছে, যা আইসিসির গঠনতন্ত্রের পরিপন্থী। বুলবুলের ওই চিঠি পাওয়ার পর বর্তমান বোর্ডকে আনুষ্ঠানিকভাবে বিষয়টি অবহিত করেছে আইসিসি। বসে থাকেনি তামিমের বোর্ডও। আইসিসির কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করে জবাব পাঠিয়েছে বর্তমান পরিচালনা পর্ষদ। তবে এই খবর সংবাদ মাধ্যমে আসার পর এক নাটকীয় মোড় নেয়। এক ভিডিও বার্তায় আমিনুল ইসলাম বুলবুল চিঠি পাঠানোর বিষয়টি সম্পূর্ণ অস্বীকার করেন। তিনি এটিকে একটি সিন্ডিকেটের অপপ্রচার দাবি করেন। একটা খবর দেখলাম যে বেরিয়েছে যে আমি নাকি আইসিসিকে রিকোয়েস্ট করেছি যে বাংলাদেশের ফান্ডিং বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কখনোই সম্ভব না এবং সেটা আমার দ্বারা কখনো হয়নি, ঘটেওনি। এটা সম্পূর্ণ একটা মিথ্যে কথা। এবং এই যে সিন্ডিকেটটা যে কাজটা করছে, আমি যখন কাজ করতাম বাংলাদেশে তখন আমাকে প্রত্যেক দিন তারা ডিস্টার্ব করতো, প্রত্যেকটা মিথ্যা কথা তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করতো, কিন্তু তারা সবসময় ব্যর্থ হয়েছে, এবারও ব্যর্থ হবে। চিঠি ফাঁস হওয়ার পর অবশ্য তার কোনো দাবি গ্রহণযোগ্য হচ্ছে না। দেশের ক্রিকেটের স্বার্থের কথা বলে ক্রিকেটেরই ক্ষতি করার চেষ্টা। বুলবুলের এই দ্বিমুখী অবস্থান দেশের ক্রিকেটকে কোন সংকটের দিকে ঠেলে দেয় সেটাই ভাবাচ্ছে সবাইকে। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা।